দিদির দুধ কর্মসূচিতে গ্রামে গিয়ে জনতার ক্ষোভের মুখে পড়লেন পূর্ব বর্ধমানের গলসির বিধায়ক নেপাল ঘরুই। বিক্ষোভের জেরে গ্রামে ঢুকতেই পারেননি তিনি। গলসি 2 নম্বর ব্লকের কুরকুবা গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর গ্রামের শনিবারের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, ভোটের পর এলাকায় আর দেখা যায়নি বিধায়ককে। নানান অভাব অভিযোগ করেও হয়নি সুরাহা। গ্রামের মানুষ আবাস যোজনায় বাড়ি পাননি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার মান খারাপ, রাস্তাঘাট বেহাল, নেই জল, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। পাশাপাশি দলীয় কর্মীদের একাংশের অভিযোগ, গ্রামের পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে কর্মসূচি করতে আসেন বিধায়ক। এমনকি গ্রামের দলীয় কর্মীদেরও জানানো হয়নি। বিক্ষোভের জেরে গ্রামে না ঢুকে সেখান থেকেই তিনি ফিরে যান। যদিও বিধায়কের দাবি, গলসি 1 নম্বর ব্লকে জরুরি বৈঠক ছিল, তাই তিনি গ্রামে ঢোকেননি। অনেকদিন পর এসছে, ভোট নেওয়ার সময় খালি ভোট নিয়ে চলে যায়, কোনো কিছু দেখে না। আমাদের বাড়ি করে জমা দিচ্ছি, তাও আসা নাই। আমাদের রাস্তাটা দেখুন কেমন, রাস্তা বাগাতে হেলথ সেন্টারে ভালো খিচুড়ি দেয় না, সবকিছু দেয় না। 1 বছর পরে আমরা ওকে দেখতে পেলাম, আর ওকে দেখেছি বড় ছবিতে দেখেছি, কোনোদিন এখানে আসতে দেখিনি। হ্যাঁ, ওই জন্যই আমরা প্রতিবাদ করেছি। কেন আমাদের বাড়ি হচ্ছে না, আমাদের বাড়ির ছবি তুলে নিয়ে গেছে, তাও বাড়ি হচ্ছে না। আমরা কি পাওয়ার যোগ্য নয়? আমাদের আবার বড় কার্ড, ছোট কার্ড নয়। আমরা এইটুকুন খাবার পাই, জানা, কন্ট্রোলে মাল পাই, এ থাকার বেশি পাই না। হ্যাঁ, বড় কার্ড রাজ্য সরকার কার্ড পেয়েছি, আমরা কেন্দ্র সরকারের কার্ড পাইনি। বড় কার্ড হেলথ সেন্টারে আটকেছি। কি গ্রামে ঢুকতে দেননি আপনারা? না, গ্রামে ঢুকতে দিইনি। আচ্ছা, গ্রামে কেন ঢুকতে দিচ্ছেন না? ওই যে রাস্তা দেখুন, বাড়ি দেখুন, আমরা খেতে পাই না, পড়তে পারি না। আমাদেরকে তো দেখা উচিত। আর বছরে একবার করে রাস্তা খালি ভোটটা নিয়ে চলে যায়, আর কোনো কিছু করে না। আর বছরে একবার আসবে। এই রাস্তাটা দেখুন, শিশু ওই যে সেন্টারে খেচুড়ি দেয়, ওইখানটা দেখুন একবার। আমাদের বাড়ি দেখবে, চলুন আপনি বাড়ি দেখবে। আমরা পাওয়ার যোগ্য কি যোগ্য নাই? যারা পাচ্ছে তারা 2বার 3বার করে পাচ্ছে। ফটো তুলে নিয়ে গেছে বাড়ি করার জন্য, তাও এখনো কিছু আসে নাই। এই 3 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেছে। হ্যাঁ, যখন ভালো কাজ করবে তখন ঢুকতে দেবো। এইগুলো যদি পালন করে ঠিক ঢুকতে দেবো। কি নাম আমার আশা লোহার। এই কর্মসূচিতে মেম্বার দিকে মানে আমার যে স্ত্রী মেম্বার পাপিয়া লোহার, ওনাকে না জানিয়ে সেই কর্মসূচি সাব সেন্টারে করতে চেয়েছিলেন। কিন্তু তাতে আমরা বাধা দিই, যে এখানে যে আমরা দীর্ঘদিন ধরে দলটা করি, তৃণমূলটা আমরা করে আসছি। আপনারা দীর্ঘদিন ধরে দলটা করে? আমরা দীর্ঘদিন ধরে এই দলটা করছি, কিন্তু আমি ছিলাম পঞ্চায়েত সদস্য, তারপরে আমার স্ত্রী ছিলেন পঞ্চায়েত, এখন রয়েছেন পঞ্চায়েত সদস্য। তা আমাদেরকে না জানিয়ে অন্য একটা গোষ্ঠীকে তোলার চেষ্টা করছেন। কে করছেন এটা আপনাদের মনে হয়? এটা আমাদের মনে হচ্ছে আমাদের ব্লক স্তরে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা এই বৈষম্যমূলক আচরণটা করছেন, যাতে আমাদের এগেনস্টে একটা দলকে তোলার চেষ্টা করছেন। আপনার নাম? আমার নাম হচ্ছে মন্টু লোহার।